আমরা শ্রী ভগবানুবাচ থেকে যেই প্রবন্ধটি থেকে পাঠ করেছিলাম, সেই প্রবন্ধটির থেকেই যেখানে শেষ করেছিলাম তারপর থেকে পাঠ করব আজকে আমরা। আলোচনা শুরু করবার পূর্বে আমি আমার পরমারাধ্য গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। আর আজকে 1 এপ্রিল, আর বেশি দিন নেই, আমাদের কিছুদিন বাদেই 17 এপ্রিল। আপনারা অনেকেই জানেন 17 এপ্রিল আমাদের সংস্থায় এবং আমাদেরই আশ্রমে মৈত্রেয়ী ভবনে নিউ বারাকপুরে মহামন্ত্র দিবস পালন হয় খুব বড় করে, সারাদিনের অনুষ্ঠান। আপনারা প্রত্যেকে আসুন এবং এই আধ্যাত্মিক অনুষ্ঠানে সবার সাথে আমাদের দেখাও হবে, আমাদের আশ্রমটাও সবার আপনাদের দেখা হবে এবং অনুষ্ঠানে এলে আপনাদের ভালোও লাগবে। আমি সবাইকে আমন্ত্রণ জানাই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি মৈত্রেয়ী ভবনের পক্ষ থেকে। আপনারা আসুন। সকালবেলায় 7:15 থেকে প্রভাত ফেরি শুরু হবে, তারপরে সকালের অনুষ্ঠান 10টা থেকে 12:30 অবধি হবে। আর যারা সকালে আসতে পারবেন না, বিকেল বেলায় চেষ্টা করুন আসার। বিকেল বেলার অনুষ্ঠান শুরু হবে 5:30 থেকে। প্রত্যেকে আসুন এবং অনুষ্ঠানে এলে সেদিন সারাদিন আধ্যাত্মিক চর্চা হবে, আলোচনা হবে। মহামন্ত্র দিবস যে কৃষ্ণ নাম আমরা করে থাকি, সেই কৃষ্ণ নামে বলা যেতে পারে সেই দিনই পালন হয়। 2004 সালের আগে আমাদের মহামন্ত্র কৃষ্ণ নাম হতো না। আমাদের সোসাইটিতে, আমাদের অর্গানাইজেশনে শুধুমাত্র আমাদের গুরুদেব অদ্বৈত বেদান্তেরই চর্চা করতেন। 2004 সালে 17 এপ্রিল গুরুদেব যখন সমাধিতে গেছিলেন, সেই সমাধির মধ্যে তিনি এই কৃষ্ণ নাম পান এবং তারপর থেকেই ওই 2004-এর 17 এপ্রিল ঠিক সকাল 10:30টায় এই কৃষ্ণ নাম আমাদের প্রত্যেকটা আশ্রমে, প্রত্যেকটা জায়গায় হয়। এই কৃষ্ণ নাম শুধু কৃষ্ণ নাম নয়, এটা বলা যেতে পারে ভগবান দৈব বাণী শুনেছিলেন যে কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ বলো এবং নিজে মেতে জগৎ মাতাও। তারপর থেকেই আমাদের আশ্রমে কৃষ্ণ নাম শুরু এবং এই কৃষ্ণ নামের ফলে অনেক আরো মানুষ যুক্ত হয়েছে যারা এই বেদান্তের কঠিন তত্ত্বকে বুঝতেন না। তারা এই কৃষ্ণ নামের আকর্ষণে অনেকে এটার সাথে জুড়েছেন এবং কৃষ্ণ নামও হচ্ছে একটা মাধ্যম। সেই আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই সাধন মার্গে যে নানা পথ রয়েছে, ভক্তি পথ, জ্ঞানের পথ, কর্মের পথ, যোগের পথ। তো এই পথগুলোর মধ্যে যেই পথ বেছে নিয়ে আসল হচ্ছে, যেটা ভগবান সবসময় বলতেন যে আসল হচ্ছে সেই জায়গায় পৌঁছানো, সেই পরমাত্মাকে লাভ করা, সেই নিজেকে উপলব্ধি করা, যেটা দ্বারা আমি আমার সমস্ত চঞ্চলতা, যে চঞ্চলতার জন্য আমি সবসময় ছুটে বেড়াচ্ছি, সেই চঞ্চলতার অবসান হবে। সেটা যেইভাবেই করা যায়, সেটা কৃষ্ণ নামের মাধ্যমে করলে কৃষ্ণ নামের মাধ্যমে করো বা জ্ঞানের চর্চার মাধ্যমে করো, কিন্তু করো। বলছে একটা কিছুকে ধরে থাকা, নিত্য প্রতি অভ্যাস, রোজ করা। বলছে সময় যখনই পাওয়া যাচ্ছে তুমি জব করতে থাকো, বা তুমি জব করতে পারছো না, কৃষ্ণ নাম করতে থাকো মনে মনে। এটা করলে কি হবে যে মনটা শান্ত হবে, মনটা শান্ত থাকবে। এই যে সারা বিশ্বে যে একটা অরাজকতা চলছে, চারিদিকে যে এত অশান্তি, সেই অশান্তি কিসের জন্য? এই অশান্তি কিন্তু সব দিকে চলছে, যেটা একটাই কারণ, সেটা হচ্ছে চাওয়া পাওয়া। আমি একটু এটা ছাড়বো না। সে আমরা যখন ছোটরা থাকি, বাচ্চারা থাকি, তখন আমাদের একটা খেলনা এদিক থেকে ওদিক হলে সেটা নিয়ে বন্ধুদের সাথে মারামারি হয়, ছোট বয়সে এইরকম মারামারি। যখন জীবনে আমরা আরো বড় হতে থাকি, বড় তখন মারামারি শুরু হয়। প্রথমে ঘরে দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয় জমি নিয়ে। তারপরে যদি আমি মন্ত্রী হই, তখন দেশের রাজ্যের নানা কিছু নিয়ে মারামারি শুরু হয়। তারপরে যদি আমি প্রধানমন্ত্রী হয়, তখন আবার অন্য ব্যাপার নিয়ে মারামারি। মানে চারিদিকে শুধু আমাদের চাওয়া পাওয়ার জন্যই কিন্তু চারিদিকে যত অশান্তি চলছে এবং চলবে, যতক্ষণ না আমার চাওয়া পাওয়া শান্ত না হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে আমার চাওয়া পাওয়া চলছে। তো বলছে এটাকেই কি বলছে, এটাকেই বলা হচ্ছে বৃত্তি। এবং আগের দিন আমরা শ্রী ভগবানুবাচ থেকে যে প্রবন্ধটি থেকে পাঠ করছিলাম, সেটা কি মায়ের থেকে বল বাড়াও, অর্থাৎ
শক্তির আরাধনার মাধ্যমে, যেটা আমরা জানি শরৎকালে যে দুর্গা পুজোটা হয়, সেটা রামচন্দ্র তিনি সাধনা করেছিলেন, শক্তির আরাধনা করেছিলেন, যে রাবণকে হারানোর জন্য। যে তার মধ্যে আমরা প্রত্যেকে জানি, তার মধ্যে যতই অসুর হোক, যতই যাই হোক, বলছে শুভ শক্তি অশুভ শক্তি, শুভ শক্তিরও যেমন একটা শক্তি আছে, অশুভ শক্তি তার মানে সেখানেও কিন্তু একটা শক্তি আছে। তো সেই শক্তির সাথে লড়াই করে যে আমাকে জিততে হবে, তার জন্য কাকে প্রয়োজন? না, শক্তির আরাধনা করার প্রয়োজন। যে আমার মধ্যে তো শক্তি রয়েছে, সেই শক্তিটা যাতে আরো আমার মধ্যে জাগ্রত হয়, সেটার জন্য। সেই শক্তি কি? সেই শক্তি হচ্ছে আমার ভেতরে বিশ্বাস, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এটা খুব সুন্দরভাবে ভগবান বলছেন কি, তাকে নিধন করা যাবে না, তাকে মানে আসরিক বৃত্তিকে। এটা আমরা বুঝি না, আমরা বুঝি অসুর নিধন হয়েছে, কিন্তু অসুরকে নিধন করা যাবে না। তার প্রমাণ আজকে মণ্ডপে গিয়ে যদি দেখি যে অসুর আছে এবং মা দশমীর দিন তাকে বধ করছেন, তাহলে সামনের বছর গিয়ে দেখবো আবার অসুর আছে। বলছি প্রতি বছর আমরা পুজো মণ্ডপে যাই, প্রতি বছরই কিন্তু আমরা দুর্গার সাথে সাথে কিন্তু অসুরকেও দেখি, দুটোই দেখি। প্রতি বছর কি করে দুর্গার সাথে অসুর আসছে, তার মানে অসুর বধ ঠিক ঠিক হচ্ছে না। সুতরাং তাকে বধ করা যাবে না, তার সাথে লড়াই করে যেতে হবে, তার সাথে লড়াই চালিয়ে যেতে হবে। সুন্দর কথা শুনে রাখতে হবে, তাকে বধ করা যাবে না। কেননা যিনি তার স্রষ্টা, তাকে বধ করার জন্য তিনি সৃষ্টি করেননি। বলছে এখানেও হচ্ছে একটা অন্যরকম ব্যাপার। বলছে যিনি তার স্রষ্টা, যিনি এটাকে সৃষ্টি করেছে, একমাত্র তার হাতেই সবকিছু। বলছে এই যে চারিদিকে যে মারামারি হচ্ছে, চারিদিকে যে ঈর্ষা হিংসা তৈরি হচ্ছে, এটাও তার হাতে। বলছে হ্যাঁ, তার হাতে। কারণ তিনি কি চাইছেন? বলছে তিনিও চাইছেন যে সব সময় যখন একটা অরাজকতার সৃষ্টি হয়, তিনিও চান যে কিছু কিছু জিনিস ধ্বংস হয়ে যাক। বলছে তার হাতেও রয়েছে। বলছে কি, তাকে বলছেন তোর এই কাজ, তুই না হলে আমার পুজো হবে না, আমাকে ডাকবে না রাম, আমাকে ডাকবে না কলকাতার লোকেরা। তাই এটা উৎসব নয়, এটা শক্তির আরাধনা। এই শক্তির সাধনায় রামচন্দ্র প্রার্থনা করছেন, এবং রাবণ এমন পুরোহিত, সেই রাবণ সেই প্রার্থনা শুনেছে। কিন্তু যেটা জানতে হবে যে আমাদেরও কিন্তু এই মাকে দরকার। বলছে আমাদের প্রত্যেকেরই কিন্তু শক্তির প্রয়োজন। এই যে আমরা দেখি না, অনেক সাধকরা আছে যে যেমন ভাবে কোনো মন্ত্রের দ্বারা তাকে চাকরি পাইয়ে দিচ্ছে, আবার তাকে তার প্রচুর মঙ্গল করছে, আবার সেই সাধকে কিন্তু আবার অন্যের আবার অর্থের মাধ্যমে ক্ষতিও করছে। এটা কি করে সম্ভব? একই হাতে একই মন্ত্রের মাধ্যমে তিনি কারোর ভালো করছেন, আবার অন্যের আবার তিনি ক্ষতি করছেন। এই শক্তির তাহলে কি হচ্ছে? শক্তির অপব্যবহার হচ্ছে। এটা শক্তির অপব্যবহার হচ্ছে। আমি সাধক, বলছে সাধকের না কারোর উপকার করার দরকার আছে, না কারোর অপকার করার দরকার আছে। উপকার তো এমনিই হয়ে যাবে। সাধকের যে অন্তর্নিহিত শক্তি আছে, সাধকের কাছে যখন সংস্পর্শে যখন মানুষ আসবে, তার অমৃতবাণী শুনবে, এমনি ভক্তরা পাল্টে যাবে। তাকে আলাদা করে কোনো মন্ত্রের প্রয়োজন নেই, তার আলাদা করে কোনো তাবিজের প্রয়োজন নেই। তার শুধু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কি, সে বীজ মন্ত্র গুরুর দেওয়া। বলছে ওই মন্ত্রের মাধ্যমে কি হয়? বলছে ওই মন্ত্রের মাধ্যমে একদিন একটা বলছে বট গাছে পরিণত হয়, একজন মানুষ একটা বট গাছে পরিণত হয়। বলছে সেই বট গাছে কি হয়? বলছে এতদিন তিনি দৌড়ে বেড়াচ্ছিল দুঃখ কষ্ট জ্বালা নিয়ে, পরবর্তীকালে সেই মানুষটি আরো অনেক মানুষের দুঃখ কষ্ট জ্বালা তিনি মিটিয়ে দেন। তার কাছে এলে, তার সংস্পর্শে এলে আরো অনেক মানুষ সমৃদ্ধ হয়। বলছে এই সমৃদ্ধ হওয়ার জন্যই কিন্তু আধ্যাত্মিক চর্চা করা। তাই বলছে শক্তির যে আমরা কি করি, আমরা দুর্গাপুজো এলে
বা আমরা যখন নবরাত্রি আসে তখনই আমরা কি করি, আমরা খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। কি খাবো, পঞ্চমীতে কি খাবো, এই বেলা কি খাবো, দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, আমাদের শুধু ওই মেনু রেডি করতেই কিন্তু আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু যে দুর্গা পুজোটা কিসের জন্য, কিভাবে এসেছে, এগুলোর দিকে কিন্তু আমরা তাকাই না, এর ভেতরেই ঢুকি না। আমরা খাওয়া দাওয়াতে এত ব্যস্ত হয়ে যাই, আমরা ঠিক ঠিক দেবীর আরাধনা করতে কিন্তু ভুলে যাই। বলছে এই যে অশান্তি চারিদিকে হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমরা ঠিক ঠিক নিজেকে নিয়ে থাকতে ভুলে যাচ্ছি। বলছে যেমন শুভ শক্তিরও যেমন একটা শক্তি আছে, অশুভ শক্তিরও শক্তি রয়েছে। বলছে চারিদিকে যে এই একটা আসরিক বৃত্তি, চারিদিকে যে এত অশান্তি হচ্ছে, এটা কেন বেড়ে উঠছে? তার মানে কি, তুমি তোমার শক্তির সাধনা ঠিক মতো করছো না। তোমার শক্তি কি? তোমার শক্তি হচ্ছে ঈশ্বরকে ডাকা, তোমার শক্তি হচ্ছে জপ করা, তোমার শক্তি হচ্ছে পৃথিবীর মঙ্গলের জন্য প্রার্থনা করা। তার মানে তুমি ঠিক ঠিক প্রার্থনা করছো না, তুমি শুধু নিজের টুকু নিয়েই ব্যস্ত, তুমি জগৎ সংসারের কথা ভাবছো না। কারণ আমরা মহাপুরুষদের দেখি, কিন্তু আমরা কত মহাপুরুষকে এরকম দেখেছি, তাদের শরীরে একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে, শরীর খারাপ লাগছে, বলছে দেখতো দেখতো কোথাও কিছু হয়েছে কিনা, দেখা যাচ্ছে যে কোন সুদূরে একটা জাহাজ ডুবে গেছে, অনেক মানুষ মারা গেছে, সেখানকার মানুষদের কষ্টটা সেই মহাপুরুষের হৃদয়ে প্রতিফলিত হচ্ছে। কিভাবে? কারণ সেই একই আত্মা সর্বভূতে রয়েছে, এটা তারা উপলব্ধি করে, যার জন্য তাই বলছে এখনো কিন্তু সময় আছে, জপ ধ্যান বাড়িয়ে যেতে হবে। বলছে এটা বাড়ালে তুমি ভালো থাকবে, শান্তিতে থাকবে, খুব বিপদের মধ্যে থাকলেও তোমার মনটা শান্ত থাকবে, তুমি ভালো থাকবে। বলছে এই ভালো থাকার জন্যই কিন্তু এই পৃথিবীতে আসা। আবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের মধ্যে যে আসরিক বৃত্তি রয়েছে তাকে বধ করা যাবে না, তার সাথে লড়াই চালিয়ে যেতে হবে, লড়াই করে তাকে ছোট করে রাখতে হবে, তাকে শেষ করা যাবে না, শেষ করা যায় না। বলছে যে অসুরিক বৃত্তিগুলো রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যেই, তো সেটা রয়েছে। বলছে সেটাকে কি করে, সেটাকে কিন্তু পুরোপুরি শেষ করা যাবে না, কিন্তু সেটাকে দমিয়ে রাখা যাবে। বলছে দমিয়ে কিভাবে রাখবো না, সব সময় ঈশ্বরীয় চিন্তার মাধ্যমে। আমাদেরও কখনো কখনো বৃত্তি আসে না, এমন আমাকে বাজে কথা বললো, দিয়ে একটা আসে কিনা, ভীষণ একটা রাগ হয়, ভয়ঙ্কর এমন রাগ হয়। বলছে এটাই অসুরিক বৃত্তি, এটাই হচ্ছে অসুরিক বৃত্তি। আমরা মেরে দিই, বা আমরা তাকে ভীষণ ভাবে রাগের থেকে এমন রাগ হলো গালিগালাজ দিয়ে দিলাম, বলছে এটাই অসুরিক বৃত্তি। এইরকম যখন হয়ে গেল, তখনই বুঝতে হবে আমাকে আরো শান্ত হতে হবে। রাগ হবে কেউ কিছু বললে, কিন্তু রাগের মাত্রাটা কোন লেভেলে যাচ্ছে এটা দেখতে হবে। আমি কি রেগে গিয়ে একেবারে মানে দিক বেদিক শূন্য হয়ে গেলাম, মানে আমি কোনো দিকে কাউকে কিছু দেখতে পাচ্ছি না, বলছে তার মানে বুঝতে হবে সেই সময় তোমার মধ্যে অসুরিক বৃত্তিটা ভীষণ ভাবে জাগ্রত হয়েছে, তোমাকে তখন কন্ট্রোল করতে হবে। এবং কন্ট্রোল কিভাবে সম্ভব না, ঈশ্বরীয় চিন্তার মাধ্যমে, ঈশ্বরীয় চর্চার মাধ্যমে, তাহলে তুমি সেটাকে কন্ট্রোল করতে পারবে। আমরা লড়তে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি, ভগবানকে ডাকি, বলি আমাদের এত কষ্ট কেন, বুঝতে হবে পদ্ধতিটাই এই। জঙ্গলে হরিণ থাকে, কি সুন্দর, কিন্তু হরিণের ধারাটাই হচ্ছে সে কিন্তু সুখে আনন্দে কিন্তু ঘাস খেতে পায় না। অত বড় জঙ্গল, সেখানে কোনো কোথাও বেড়া নেই, সেখানে কোনো জমিদারও নেই, কিন্তু সুখে সে তাও ঘাস খেতে পারে না। একটুখানি ঘাস খায় আর এদিক ওদিক দেখে, পেছনে সিংহ আছে কিনা, পেছনে বাঘ আছে কিনা। আমাদের সমাজেও কিন্তু আমরা এই হরিণের মতো, আমরা এখানে চড়ে বেড়াই কিন্তু শান্তিতে বেড়াই না। কিছুক্ষণ ঘাস খাওয়ার পর এদিক ওদিক তাকাই, কোথায় তাকাই,
পেছনে বাঘ আছে কিনা, বলছে এটাই প্রণালী। বলছে সংসারে জীবন চলতে চলতে ভেতরে আসে না, আমি কেন শান্তিতে থাকি না, আমি কেন একটু ভালো থাকি না, আমার জীবনেই কেন এত অশান্তি, প্রত্যেকেরই প্রশ্ন থাকে। বলছে এটাই সংসারের নিয়ম, এটাই সংসারের প্রণালী। তুমি যখন এই সংসারে জন্মেছো, তুমি এই রকম এইভাবেই চলবে, এইভাবেই তুমি তোমার মৃত্যু লাভ হবে। বলছে এটাই সংসারের নিয়ম। বলছে হরিণের, ভগবান খুব সুন্দরভাবে হরিণের সাথে তুলনা করছে। বলছে হরিণও তো খুব সুন্দর স্বাধীন, কিন্তু তাকেও শান্তিতে ঘাস খেতে সে পাচ্ছে না। ঘাস খেতে খেতে তাকে এদিক ওদিক তাকাতে হচ্ছে, এই বাঘ আসছে কিনা, এই সিংহ আসছে কিনা। বলছে তুমি যখন সংসারে জন্মেছ, তোমাকে সংসারের কিছু প্রণালীর মধ্যে দিয়ে যেতেই হবে, তোমাকে ভয় পেতে হবে। বলছে এটাই প্রণালী। তোমার সংসারে অশান্তি আসবে, বলছে এটাই প্রণালী। বলছে সংসার কখনোই সুখের হবে না। বলছে তুমি শান্তি চাইছো, তুমি একটু ভালো থাকতে চাইছো, কিন্তু ভালোর সাথে সাথে মন্দ থাকবেই থাকবে। বলছে যেমন ভাবে, খুব সুন্দর উদাহরণ আমরা চারিদিকে মোটামুটি শোনা যায়। বলছে তুমি যদি 10 টাকার নোট কাউকে দাও, 10 টাকার এপিটটা বললে আমি এপিট নেবো, ওপিটটা নেব না, তাহলে কিন্তু হবে না। 10 টাকা মানে কিন্তু পুরোটাই 10 টাকা, এপিট ওপিট দুপিট মিলিয়ে। বলছে ঠিক তেমন ভাবে তুমি ভালো চাইছো, আমার যাতে সব ভালো থাকে, ভালো হয়, তো ভালোর সাথে সাথে তোমাকে মন্দ আসবেই আসবে। তুমি চিরকালের জন্য ভালো থাকতে পারবে না। বলছে ভালোর সাথে সাথে খারাপ আসবে, ভালোর সাথে সাথে মন্দ আসবেই আসবে। তাই কি চাও, বলছে এই জন্য প্রার্থনাটা ঠিক ঠিক চাইতে হবে। বলছে আমার ভেতরে যে চিরচঞ্চল অবস্থা আছে সেটাকে তুমি নষ্ট করে দাও। বলছে চিরচঞ্চলতার অবসান যখন হবে, তুমি তখনই শান্তিতে থাকবে। বলছে যখন তুমি তার চরণে, তার কাছে সমর্পণ ভাব রাখবে। কিন্তু আমি যতই শুনি এসব কথা, তাও আমার ভেতরে এই আলোচনা শুনছি যতক্ষণ, ততক্ষণ ভাল লাগছে। যেই শেষ হয়ে যাবে আবার চিন্তা শুরু হয়ে যাবে, আমার কি হবে, আমার আমার শেষ জীবনে আমায় কে দেখবে, আমি যদি অসুস্থ হয়ে যাই আমাকে কে দেখবে, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার স্বামীর কি হবে, আমার চিন্তা শুরু হয়ে যাবে। চিন্তা করতে না চাইলেও চিন্তা শুরু হয়ে যাবে। চিন্তা কিছুতেই ছাড়ছে না। কেন ছাড়ছে না? কারণ আমি আমার মনকে কন্ট্রোলে আনতে পারছি না। আমি মন দ্বারা আমি কন্ট্রোল হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার মনকে কন্ট্রোলে আনতে পারছি না। তুই বলছিস চিরচঞ্চলতার অবসান, এই যে এটাকেই বলছে চঞ্চলতা। এই যে মন যে সারাক্ষণ চিন্তা করছে, বলছে তুমি যেভাবে, তুমি যতই চিন্তা করো এটা এইভাবে হবে, ওটা সেভাবে হবে, তার কি হবে, আমার কি হবে। বলছে তুমি যেই মুহূর্তে জন্মেছো, যেই মুহূর্তে জন্মেছে তার সবকিছু ঠিক করা আছে, কখন কবে কি হবে। কিন্তু তুমি যদি চিন্তা করছো, বলছে চিন্তা করে করে তুমি কর্মটা করে যাও। তোমার যতটুকু যার প্রতি দায়িত্ব, যার প্রতি কর্তব্য, তুমি সেটুকু পালন করে যাও। এই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে কিন্তু আবার আশা রেখো না, আমি আমার ছেলেকে দেখলাম, আমি আমার মেয়েকে এত যত্ন করলাম, ও আমায় দেখবে। এটা সম্ভব নয়। কারণ প্রত্যেকে নিজের নিজের ভাব নিয়ে জন্মগ্রহণ করেছে। সে যদি সেই রকম ভালো হয় তোমায় দেখবে, আর যদি সেই রকম ভেতরে না থাকে, যতই তুমি ওর জন্য করো না কেন, ও তোমাকে দেখবে না, তো দেখবেই না, তোমার জন্য ভাবনা চিন্তাও করবে না, করবেই না। বলছে এটাই বাস্তব, এটাই সত্য, এটা চির সত্য। বলছে আমরা এই সত্যটাকে বুঝেও বুঝি না বলে আমাদের সংসারে অশান্তি। তাও আমরা হাই হাই করি, আমার ছেলে দেখছে না, আমার মেয়ে দেখছে না, আমার এটা হলো না, আমি আমার জীবনের সবটুকু দিয়ে দিলাম। সব তোমাকে কে দিতে বলেছিল সবটুকু? কে না খেয়ে থেকে থেকে নিজের পুরো খাবার দিয়ে নিজের পুরো গ্যাসের সমস্যা, নিজের শারীরিক সমস্যা বাঁধাতে কে বলেছিল? বলছে যার যতটুকু দিতে লাগে ততটুকু দাও, অতিরিক্ত দিও না। নিজেকেও কিন্তু সুস্থ রাখতে হবে, নিজেকেও কিন্তু ভালো রাখতে হবে, যার যতটুকু প্রাপ্য। আমরা কি করি, আমরা বেশি বেশি করি, বেশি বেশি করে দেখাতে যাই, বেশি বেশি। বলছে ওই বেশি বেশিটা হচ্ছে কিন্তু কোনো আসলে ভালো চাওয়া না, আসলে মোহ থেকে করি। বলছে এটা মোহ। বলছে শুনতেই কথাগুলো ভীষণ কঠিন লাগবে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। আমি আমার জীবনে 100 টাকা রোজগার করেছি, 100 টাকার মধ্যে 100 টাকাই আমি আমার
পুরো পরিবারের জন্য খরচা করে ফেলেছে। বলছে না, ওখান থেকে 10 টাকা করে রাখো তুমি তোমার নিজের জন্য। যদি স্বামী হয় তাহলে স্ত্রীর জন্য তুমি রাখো, অল্প অল্প করে রাখো, নিজেরটা ভাবতে হবে। আজকেই জীবন শেষ হয়ে যাচ্ছে না, আগামী দিনও আছে। বলছে এটাও কিন্তু মহাপুরুষরা শেখায়, সংসারে চলবে কি করে সবটা শেখায়, সবটা। বলছে এই শেখার জন্যই কিন্তু আধ্যাত্মিক চর্চা করা। আধ্যাত্মিক চর্চা শুধুমাত্র তোমাকে বড় বড় মানে শুধুমাত্র বেদান্ত, এই তুমি সেই আত্মা, এটা যেমন বলতে শেখায়, তেমন এটাও শেখায় যে তুমি সংসারটাকে পরিচালনা করবে কিভাবে, তুমি নিজেকে সুস্থ রাখবে কিভাবে, সুস্থ মানে মানসিক সুস্থতা কিভাবে বজায় রাখবে, সেটাকে কিন্তু তোমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। কারণ তুমি যদি ভালো না থাকো, তুমি যদি সুস্থ না থাকো, তুমি কিন্তু আর 5 জনকে দেখতে পারবে না, আর 5 জনের সেবা করতে পারবে না। তাই একটু স্বার্থপর হতে হবে। সবার জন্য আমি করব, সবার জন্য আমি ভাববো, তার সাথে সাথে কিন্তু আমি নিজের জন্য ভাববো। বলছে এটা হচ্ছে আসল, নিজের কথাও ভাবতে হবে। এর মধ্যেই তারা জন্মায়, এর মধ্যেই তারা বড় হয়, এর মধ্যেই বাঘের মুখে তারা পড়ে, এর মধ্যেই তারা থাকে। হরিণ এখনো আছে, তাই আমাদের এভাবেই চলতে হবে। কিন্তু শক্তির সাধনায় আমরা যদি মা শক্তির কৃপা পাই, তাহলে কিন্তু আমাদের বিজয় অনিবার্য। বিজয়া দশমীর দিন জয়ের দিন, পরাজয়ের দিন নয়। রামচন্দ্রের রাবণের কাছে হারেননি, রামচন্দ্র জিতেছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, রামচন্দ্র স্বয়ং অবতার হয়েও তিনি শক্তির সাধনা করছেন, শক্তি চাইছেন, তবেই কিন্তু তিনি জিতছেন। বলছে দেখো, রামচন্দ্র স্বয়ং অবতার পুরুষ হয়ে, তিনি স্বয়ং বিষ্ণু, তা সত্ত্বেও তাকে শক্তির সাধনা করতে হচ্ছে। সেই আসরিক শক্তির থেকে কিন্তু আমরা দেখছি, আমরা যদি রামায়ণ দেখি, রামায়ণের কত সিরিয়াল আছে সেগুলো যদি দেখি, আমরা দেখছি কেউ কিন্তু রাবণের সবকিছুকে হারাতে পারছে না, রাবণকে হারাতে পারছে না। রাবণ সেই রকম যোদ্ধা, সেই রকম জ্ঞানী, তাকে হারানোর জন্য কিন্তু রামচন্দ্রকে পুজো করতে হচ্ছে, শক্তির আরাধনা করতে হচ্ছে। এবং মাও কেমন পরীক্ষা নিচ্ছেন তার থেকে। সে পদ্ম, আমরা জানি তো যে পদ্ম লুকিয়ে রাখছে, যে 108টা পদ্মের মধ্যে 107টা পদ্ম, সে পরীক্ষা নিচ্ছে। এবং রাম তখন, যেহেতু রামের চোখে পদ্মলোচন বলা হতো, তিনি তার চোখটাকে সেইখানে দিতে যাচ্ছেন, সেই সময় মা প্রকট হয়ে তাকে আশীর্বাদ দিচ্ছেন যে এইরকম ভক্তি, ভক্তিরও পরীক্ষা হয়। আমি ভাবছি যে আমি ভক্তি করব আর আমার জীবনে সমস্যা আসবে না, বলছে এটা কখনো হবে না, তোমার আরো বেশি বেশি সমস্যা আসবে জীবনে। কেন? তিনি পরীক্ষা নেন। তুমি ঈশ্বরকে ডাকবে, সমস্যা আসবে না এটা হতে পারে না, আরো হয়তো বেশি বেশি সমস্যা আসবে। আচ্ছা, আরো বেশি বেশি সমস্যা আসবে কেন? যে তিনি তোমার পরীক্ষা তো নেবেন। যেমন ভাবে কি আমরা স্কুলে দেখি না, স্কুলে কেন, স্পোর্টস এর ক্ষেত্রেও, যে কোনো আমরা যদি দিকে যাই, দেখবো আমরা যে স্টুডেন্টকে টিচারের বেশি ভালো লাগে, তাকে কিন্তু বেশি খাটায়। এই তুই এই অঙ্কটা কর, বা এই তুই আরো এত ঘন্টা ব্যাট কর, বা এই তুই এত ঘন্টা, এই ভোরবেলায় উঠবি, তাকে কিন্তু আরো বেশি পরিশ্রম করায়। সেই সময় কিন্তু তার মনে হয় আমার সাথে যেন অত্যাচার হচ্ছে, কষ্ট হয়। কিন্তু এটাই কিন্তু পরবর্তীকালে তাকে একজন বিরাট বড় প্লেয়ার বা বিরাট বড় একজন শিক্ষক বা প্রফেসরে পরিণত করে, বিদ্যমান হয় সে। তো বলছে এইটা যদি সংসারের ক্ষেত্রে হতে পারে, আমরা বলি না যে সংসারের ক্ষেত্রে যদি এটা হতে পারে, তাহলে আধ্যাত্মিক ক্ষেত্রে হবে না? আধ্যাত্মিক ক্ষেত্রে তো আরো হবে, আরো সমস্যা আসবে। কিন্তু আমার কর্তব্য, আমার জীবনে তোমার প্রার্থনা রাখতে হবে, প্রভু আমার জীবনে যত সমস্যা আসুক, আমাকে সইবার শক্তি দিও। এবং তার সাথে আরেকটাও প্রার্থনা, সইবার শক্তি তো দেবেই, কিন্তু তার সাথে যত সমস্যা যাই হোক না কেন, তুমি আমাকে ছেড়ে যাবে না। সংসারে যে সবাই ছেড়ে চলে যাক, তুমি ছেড়ে যেও না, তুমি আমার হাতটা ধরে রেখো। বলছে এটাই আসল। তিনি যতক্ষণ তোমার হাত ধরে রেখেছেন, ততক্ষণ কিন্তু তোমার কিন্তু কোনো ভয় নেই।
তাতে তুমি যেই সমস্যার মধ্যেই থাকো না কেন, তিনি তোমাকে ডুবতে দেবে না। তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন, তিনি তোমাকে আনন্দে রাখবেন, তিনি তোমাকে শান্তিতে রাখবেন, তিনি তোমাকে সেই পরমাত্মার খোঁজ দেবে, যাকে পেলে তোমার চির চঞ্চলতার অবসান হবে, যাকে পেলে তোমার আর কোনো সমস্যাই থাকবে না, তুমি ভালো থাকবে। এইটা তিনি করবেন। বলছে জীবনে এটাই আসল। তাই যত চারিদিকে সমস্যা বাড়বে, এখন গ্যাসের সমস্যা, পরবর্তীকালে আরো নানা সমস্যা, বলছে সমস্যা বাড়ুক, কিন্তু তার মধ্যেও কিন্তু আমার জপ তপস্যা এটা যাতে না বাড়ে। যতই সমস্যা হোক, আমাদের খাওয়া দাওয়া তো ঠিক চলছে, বলছে কিন্তু সমস্যা কখন আসে, তখনই সময় থাকে না, কখন যখনই আমাকে জব করতে হবে, যখনই আমার ধ্যান করতে হবে, তখনই বলবো আমার সময় হচ্ছে না। কেন? আমরা একটু মানে কি বলবো, আমরা ভাবের ঘরে চুরি করি। এই ভাবের ঘরে চুরি করলে হবে না, আসল যে জিনিসটা তাকে সবার আগে ধরতে হবে, তার সেবা আগে করতে হবে। তার সেবা কি? তার সেবা হচ্ছে জপ করা, ধ্যান করা, অন্তত দিনে 10-15 মিনিট তাকে দেওয়া। যে তাকে দিলে কি হবে? তাকে দিলে আমি ভেতরে শান্তি পাবো, আমি আমার জন্য একটু সময় বার করতে পারবো, তাতে আমি ভালো থাকবো, আমি সমৃদ্ধশালী হয়ে উঠবো, আমি সমৃদ্ধ হব। এবং আমার ভেতরে যে সারাদিন চিন্তা ভাবনা চলে, তার কি হবে, ওর কি হবে, বলছে তুমি চোখটা বন্ধ করো, কেউ নেই, কিন্তু তুমি চিন্তা করে করবেটা কি? এই গতকালকে না তার আগের দিন এই ছেলেটা, যে একজন অ্যাক্টর, যে সে কিন্তু গেছিল শুটিং করতে, সে কি জানতো সেই দিনই তার শেষ দিন? তারও তো কত দায়িত্ব কর্তব্য হয়তো আছে যদি ভেবে দেখি, তার ছেলের প্রতি, তার স্ত্রীর প্রতি, তার ফ্যামিলি, মায়ের প্রতি, কিন্তু সেই দায়িত্ব কর্তব্য কোথায় গেল? নেই কিন্তু। তো সেই রকম এটা ভাবতে হবে নিজেকে বসিয়ে রেখে, সত্যিই কি আমার কোনো দায়িত্ব আছে? সত্যিই কি আমি মালিক এই সংসারের? যদি সত্যিই হয়, তাহলে আমার চোখ বন্ধের পরে কে সংসার চালাবে? তিনি সবাইকে জোগাড় করে রেখেছেন, সবাইকে কাজ দিয়ে রেখেছেন। এই তোমার কাজ সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য করার সাথে সাথে তার স্মরণ করা, তাকে ধরে থাকা। তাকে ধরে থাকলেই তুমি ভালো থাকবে, তোমার ভেতরের অশান্তি দূর হবে। তাই শুধুমাত্র তার চরণ ধরে থাকো, তাকে ধরে থাকো। এবং তাকে, আমরা তো ধরার কেউ নেই, তার কাছে প্রার্থনা করো তুমি আমার হাতটা ধরে থাকো, আর যাই করো তুমি আমায় ছেড়ো না। আজকে আলোচনা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অগ্রিম নিমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ, সবাই সকলে আসো। 17ই এপ্রিল মহামন্ত্র দিবস আমাদের এই নিউ ব্যারাকপুরে, আমাদের এই মৈত্রী ভবনের পাশে অঙ্গনা লজে পালিত হবে। সারাদিন ব্যাপী অনুষ্ঠান, সকালের অনুষ্ঠান, সান্ধ্যকালীন অনুষ্ঠান, দুবেলার অনুষ্ঠান আছে। সবাই আসো। আশা করি সবাই আসলে আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। জয় ভগবান।